আরে ভাই সংসদে শেখ পরিবারে কজন আছে? প্রধানমন্ত্রী আত্মীয় কজন? এটা এটা তো শেখ পরিবারের পার্লামেন্ট। সরকারের চেয়ে টাকা যখন একটা পরিবারের কাছে বেশি হয় সে দেশ আর চলতে পারে না। সরকারের টাকার চেয়ে একটা পরিবারের কাছে টাকা বেশি। আমরা পারছেন এসালামের টুটি টেপে ধরতে, হাইকোর্ট বললেন তার বিরুদ্ধে করা যাবে না। 42 সাল পর্যন্ত আমেরিকা ইলেকশন করার দরকার নাই। তো জনগণের টাকা, ট্যাক্সের টাকা নষ্ট করে ইলেকশন করার দরকার নাই। এইটা সংসদে বললেই তো হয় যে 28 সাল 42 সাল পর্যন্ত নির্বাচিত বলে গণ্য হবে, পাস। খন্দকার মাশরুকুর রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম আমরা, রাজনীতিতে বেশ কিছু বিষয় আসে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন যে বিরোধী রাজনৈতিক নেতাদের নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখার জন্য বিশেষভাবে বিচার করে তাকে শাস্তি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে। আপনারা দেখবেন আমার এই বন্ধুবর আলোচনা করলেন, নামটা বলে দেন। এই সরকারের বিরোধী দলীয় নেতা, যদিও তারা নির্বাচন করেছে জাতীয় পার্টির মনোনীত আওয়ামী লীগের সমর্থিত, হ্যাঁ, ইতিহাসে না এটা। আচ্ছা, তিনি বলেছেন জনগণের ইচ্ছায় সরকার পরিবর্তন হয় না। আসলে তো তা হয় না। আজম সাহেব অনেক কথার অবতারণা করেছে। আমি তো মনে করি 42 সাল পর্যন্ত আমেরিকা ইলেকশন করার দরকার নাই। তো জনগণের টাকা, ট্যাক্সের টাকা নষ্ট করে ইলেকশন করার দরকার নাই। এইটা সংসদে বললেই তো হয় যে 28 সাল 42 সাল পর্যন্ত নির্বাচিত বলে গণ্য হবে, পাস। আইন আছে তো এটা। ওই যে বলছিল ভোটার 10% ভোট কেন্দ্রে একজন ভোটার আছে, ওইটাই নির্বাচিত বলে গণ্য হবে। এখানে তো বলা নাই যে 40% ভোটার, আমার 42% 42% লোক ভোট সেন্টারে আইসা ভোট দিল, তা তো কি আপনাদের হলো না? বিএনপি অংশগ্রহণ করলে আর 15% বাদ করে 42% হয়ে গেল। 20% বাড়ত, 20% বাড়াইতেন না। আপনারা অংশগ্রহণ করলে, আপনারা অংশগ্রহণ করলে 42 এর সঙ্গে আর 15 বাড়াইতেন। আমি হিসাব 20% বাড়াইতেন, 62% হতো। আমি চিন্তা করে বিএনপি কি দাঁড়াইতো? লজ্জা যদি থাকে তাহলে রাজনীতি করা যায় না। আমি একজনকে বলছিলাম, এই যে দুজন দেখো, একজন এই যে নাই, কি কারণে বলি, আমি বলছিলাম কেন্দ্রে যদি একজনও ভোটার আসে নির্বাচিত গণ্য হবে। আইনে তো সমস্যা নাই, আইনের সমস্যা আছে, সমস্যা নাই। তো ওই বর্তমান এই বিরোধী দলীয় নেতা 11 জনের নেতা, ইটালিও তো সমালোচনা আছে। তিনি যখন বলেন জনগণের ইচ্ছায় সরকারের পরিবর্তন হয় না, তার মানে সরকার পরিবর্তন করে জনগণের ভোটের দরকার নাই। সুতরাং এই সরকারকে তো জনগণ চালায় না, ভিন্ন দেশের সুদার টানাতে সরকার চলে। আর আমাদের মহাসচিব যে যথার্থই বলেছেন, আপনি দেখবেন 28 তারিখের ঘটনার পর 7 তারিখ পর্যন্ত বিএনপি কত লোকের বিচার হয়েছে, সাজা হয়েছে। আপনাকে আমার আরেকদিন দিলে আমি কোন মামলায় কার কত সাজা একটার পর একটা সাক্ষী প্রমাণ ছাড়াই এক সেটিয়া সাজা হয়েছে। আপনি দেখেন কি দ্রুত গতিতে সাজা হয়ে গেছে। হ্যাঁ, আপনার ময়লার গাড়িতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়া ভাঙছেন, এইটা তদন্ত করে রিপোর্ট দেন। আর সাগর রুনির দেশ সবার পরিবর্তন হয়েছে, এইটা আপনি রিপোর্ট দিতে পারেন না। এই তো অবস্থা ভাই। আপনার আমার বন্ধুরা যে কথা বলেছেন, আরে ভাই চেইন অফ কমান্ড বিএনপি নাই। 7 তারিখে জানুয়ারির 7 তারিখে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান বললেন অল টু ওপেন, সবার জন্য খোলা। কেন উনি বললেন না এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী আত্মীয় দিতে পারবে না? আরে ভাই সংসদে শেখ পরিবারে কজন আছে? প্রধানমন্ত্রী আত্মীয় কজন? এটা তো শেখ পরিবারের পার্লামেন্ট, সেখানে বললেন না। হ্যাঁ, আপনার কি করলেন? উপজেলা ইলেকশনে এসে বললেন কি এমপি মন্ত্রীদের আত্মীয় দিতে পারবে না। আচ্ছা, উনি স্বজনদের একটা সংজ্ঞা দিলেন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, বউ, হয় নাই? শুনছে কেউ? শুনছে মাদারপুর শাহজাহান খানের ছেলে নির্বাচন হয় নাই? শুনছে ওনার কথা? চেইন অফ কমান্ড আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ লেজে গবুরে হয়ে গেছে। চেইন অফ কমান্ড বলতে কিচ্ছু নাই। আওয়ামী লীগের ঊর্ধ্বতন করে এমন জায়গায় নিয়ে দাঁড়া করেছে পাহাড়ের চূড়ায়, যে সময় পড়ে যাবে অত্যন্ত দুঃখ পৈতাবের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, আমার বাবা যখন 32 নম্বরে পড়ে আছে একটা লোক চিৎকার করে নাই, আওয়ামী লীগে একটা লোক। বিষয় তো সত্যি, কেউ এগিয়ে আসে নাই। আওয়ামী লীগ এখন তার চেয়ে খারাপ জায়গায় চলে গিয়েছে। আপনি দেখেন দেশের দুরবস্থা। আপনি আজকে পেপারে দেখবেন, প্রথম আলোতে ডলারের কি অবস্থা হয়, এলসি করতে পারে না।
এলসি করতে পারে না। এলসি ডলারের বিনিময়ে যে সব দ্রব্য বাংলাদেশে আমদানি করা হয়, আপনি দেখেন তো তার দাম কত করে বেড়েছে, ওষুধের দাম কত করে বেড়েছে, কত করে বেড়েছে। আপনি দেখেন 2 দিন আগে একটা পত্রিকা দিল প্রথম আলো, ন্যাশনাল ব্যাংক, একটা বাংলাদেশে বেসরকারি, আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমি বিষয়টা শুনতে বলি, বাংলাদেশে যে কত বেসরকারি ব্যাংক ছিল পত্রিকার ভাষা 9 সালের আগে, ন্যাশনাল ব্যাংক একটা অন্যতম। 9 সালের পর আওয়ামী লীগ ক্ষমতা আসে, একটা পরিবার শিকদার পরিবার, উনি বলছে শিকদার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী পুত্র নাতি দিয়ে এই ব্যাংকটাকে লুটপাট করে খেয়েছে, 12,000 কোটি টাকা করছে, মাফ করে দিছে, যিনি বলে সুদ খেলাপি, এবং এইটাকে অবস্থা ভয়াবহ অবস্থা। আমার কথা না, ব্যাংকের কথা। বা এটা কোন ব্যাংকটা বলেন তো? ইসলাম ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, 6টা ব্যাংকের 9টা ব্যাংকের নাম লিখছিল, প্রকাশ করেছিল, সেটা বন্ধ করে দিয়েছে। ক্ষমতার জোরে, বন্দুকের জোরে আপনি মুখ টুটি চেপে ধরেছেন। পুলিশ প্রধানের দুর্নীতির কথা যখন ছাপা হলো, দ্বিতীয় ছাপার সময় টুটি চেপে ধরলেন। একটা দেশে সরকারের সে টাকা যখন একটা পরিবারের কাছে বেশি হয়, সে দেশ আর চলতে পারে না ভাই। সরকারের টাকার চেয়ে একটা পরিবারের কাছে টাকা বেশি। আমরা পারছেন এস আলমের টুটি টেপে ধরতে, হাইকোর্ট বললেন তার বিরুদ্ধে করা যাবে না, দুর্নীতি তদন্ত করা যাবে না। আপনার দুর্নীতি দমন করবেন কিভাবে? আপনার দ্রব্যমূল্য, আপনার ডলার, ইউক্রেনের আর রাশিয়ার যুদ্ধ, এখন ফিলিস্তিনি আর ইসের যুদ্ধের কথা কইয়া আপনি দ্রব্যমূল্যের দাম, বাংলাদেশে যেটা উৎপাদনের সে দাম বাড়লো কেন? কিভাবে? কোনটাকে? মরিচের দামের সাথে সম্পর্ক কি? পেঁয়াজের দামের সাথে সম্পর্ক কি? ডিমের দামের সাথে ইউক্রেনের যুদ্ধের সম্পর্কে কি? আমি যেটা ডলারের বিনিময়ে আনতে হয়, আমি ধরলাম বিমানের ভাড়া দ্বিগুণ 3 গুণ বাড়ছে, সেটা তো নাই বা বললাম। আপনি এখানে বাড়লো কেমনি? আজ পর্যন্ত এই সিন্ডিকেট আপনি টুটি হিসেবে ধরতে পারেন নাই ভাই, টুটি ব্যর্থ পারেন নাই, কেমনে পারবেন ভাই? এটা কারা? এরা আওয়ামী লীগের ঘরানার লোক, আওয়ামী লীগ ঘরানার লোক, যারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তারা তো জনগণের কথা চিন্তা করতে পারে না ভাই। আপনি ভোটের ব্যবস্থাটা কোথায় নিয়ে গেছে আপনি একটু দেখেন তো। স্থানীয় সরকার নির্বাচন, আমি 1 মিনিটে শেষ করব, যদিও আজকে আলোচনা। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দেশে এটা উৎসবমুখী পরিবেশ হতো ভাই। সেখানে স্কুলে হেডমাস্টার দাঁড়াইতো, একজন রিটায়ার্ড আর্মি কনস্টেবল এরা দাঁড়াইতো, গ্রামের মসজিদে ইমাম দাঁড়াইতো, মেম্বার চেয়ারম্যান এইসবে ভাই। সেইটাকে দলীয়করণে 1 লক্ষ টাকা জামানত মার্কা দিয়া, আর জামানত আর ভাই জামানত আমি ওখানে 5 লক্ষ করলো তো ভোট তো, আর আমি আর ডামির তো ভোট তো আমি আর ডামির, সেখানে 5 লক্ষ জামাত আওয়ামী লীগের লোকের সমস্যা নাই তো। যে কথাটা আপনি বলছিলেন আমি খুব ঠান্ডা মাথায় শুনছিলাম। আপনি আওয়ামী লীগের যারা 9 সাল থেকে আপনার এখানে টকশো করতে আসে, 9 সাল থেকে এই পর্যন্ত তাদের এক বেলা ভাত খেতে পারতো না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। খন্দকার মাসুকুর রহমান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, রাজনীতি একটি বড় বিষয় যেটি আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার নিয়ে এসেছেন, যে অর্থনীতির বিষয়টাই, ডলার সংকট, নানা বিষয়, বৈশ্বিক অর্থনীতির চাপ, না সরকারের পরিচালনায় কোনো ত্রুটি আছে, দুর্বলতা আছে, সেজন্য মানুষ। আমি আপনার বলি, সঠিক বলেছেন উনি। আর দেশটা তো আওয়ামী রাষ্ট্রে পরিণত হয়েছে। শোনেন, ব্যাংক সেক্টর, এই সেক্টরটাকে ধ্বংস করার একটা অন্যতম কারণ, অনেকগুলো কারণের মধ্যে দলীয় বিবেচনায় দলীয় লোকে ব্যাংক দেওয়া। এই দেখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর কি নাম ছিল ভুলে গেলাম, চাঁদপুরের মহিউদ্দিন খান আলমগীর, ব্যাংকটা দিয়ে স্বার্থ বলো তার আগে উড়ি লুটপাট করে খেয়ে ফেলছে। এই দলীয় বিবেচনায় যতগুলো ব্যাংক দিছে, এই ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়েছে। সবকটা ব্যাংক যেগুলো একীভূত হচ্ছে, একটা ব্যাংক বলেন, আমি বলি একটা ব্যাংক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক আমরা ছোট সময় দেখি সোনালী ব্যাংক, সেই ব্যাংক 9টা ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলেছে ঝুঁকির মুখে, তার মধ্যে সোনালী ব্যাংকও আছে। সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, আমরা সবসময় মনে করতাম সরকারি ব্যাংক। আচ্ছা, এক সরকারি ব্যাংক, হ্যাঁ মালিকানা সরকারি, 100% মালিকানা, শেয়ার মালিকানা সরকারি, সেগুলো ধ্বংস করেছে। কি কারণে, কেমনে ধ্বংস হলো? দলীয় বিবেচনায় লোন দিতে গিয়ে। যেমন আমি আজকে বলতেছিলাম একজনকে, খুব আপনজন, যে 500 কোটি টাকা নেয়, সে লোন নেওয়ার সময় ভাবে এই টাকা আমার ফেরত দিতে হবে না। আমার বাড়ির পাশে আমাদের জমি জমা চাষ করতে আইয়ুব আলী দপ্তরি কাকা মারা গেছে,
হাল চাষ করতো, বাদাম আর চানাচুর বিক্রি করতো, দেখি কি তারে হ্যান্ডকাপ দিয়ে পুলিশ নিয়ে যেতেছে। বিএনপি ক্ষমতা 91 দিয়েছে, কৃষি লোন আসছে, লোন নিছে পরিশোধ করতে পারে নাই। যদি কৃষি লোন নিয়ে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানে ক্ষতি হয়ে যায়, পাটের ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু এই কৃষক শেষ। 5,000 টাকা যে কৃষক লোন নেয় তাকে হ্যান্ডকাপ দিয়ে জেল খাটতে হয়, আর 500 কোটি টাকা দিলে সে আর ফেরত দিতে হয় না, কেউ দেয় নাই। এই আওয়ামী লীগের 9 সাল থেকে এই পর্যন্ত কারা ব্যাংক লোন দিছে বলেন? বিএনপি একটা লোক লোন পাইছে? আমি এটা ক্রেডিট কার্ড করতে পারি নাই ভাই, দুনিয়ার কাগজ ভাই, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা ক্রেডিট করতে পারি নাই, দুনিয়ার কাগজ। কারা নিছে এই লোনগুলা? আওয়ামী লীগ ঘরানার লোক। এই কমিশন পাইছে সরকারের হোমরা, সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে আওয়ামী লীগের সর্বনিম্নতম এরা কমিশন খায় নাই। ব্যাংক জড়িত না, ব্যাংক কোনো এক যে আপনার একটা ল্যান্ডের মূল্য 10 গুণ 5 গুণ বাড়াইয়া দেখাইয়া হয়েছে। এই দেখেন উপজেলা ইলেকশনে হলফনামা অনুযায়ী প্রথম আলো ধারাবাহিক লেখে 1000 গুণ 500 গুণ টাকা বেড়েছে। কারণ কোথায় ছিল এরা? আর্থিক কেলেঙ্কারিতে যাদের নাম আসছে গণমাধ্যমে, তারা কি আওয়ামী লীগের কোনো পজিশনে আছে? কোথাও পজিশন থাকা লাগে না। আপনার এস আলম কি আওয়ামী লীগের পজিশন আছে? জয়নুল শিকদার একটা পরিবার ধ্বংস করছে, আছে? বলেন, এরা কোন পদে থাকা লাগে? আরো অনেকের নাম বললাম না, সমস্যা আছে। আপনি বলেন নাই? আওয়ামী লীগের মন্ত্রী বলে না সালমান এফ রহমান ইঙ্গিত করে যে শেয়ার বাজারে 1 লক্ষ কোটি টাকা লুট করছে, আমার প্রধানমন্ত্রীর পাশে যখন তাকে বসতে দেখি তখন তো আমার বোঝা হয়ে গেছে। আপনার কেমনে করবেন বলেন? এস আলম ইসলামী ব্যাংকটার পর ডিটেলস লেখে নাই, প্রতিবাদ করছে কেউ? এই যে জয়নুল শিকদার পরিবারে ন্যাশনাল ব্যাংকটা করছে, কার টাকা? এই টাকা কার? করে নাই? তার টাকা কোথায়? টাকা বাংলাদেশে আছে। আরে ভাই, বাংলাদেশে আজম সাহেবের 1000 টাকা এখানে আইসা যদি 2 কাপ চা খায়, একটা সিঙ্গারা খায়, 500 টাকা ভাঙায়, এটা ওই ওদের কাছে যায়, রিক্সা ভাড়া দেয়, ওইটা আবার আমার কাছে যায়, আমি যাই, একটা 500 টাকা নোট এই 4 জনের কাছে দিলে ওটার দাম হয় 2000 টাকা, আর একটা 500 টাকা পরে থাকলে একটা কাগজ অনলি। রুলিং অথরিটি চাঙ্গা করে ভাই। আর ওনা দাঁড়ান, ওনা ডেভেলপমেন্টের সংখ্যা কি বলেন আপনি? আগে গণতন্ত্র, নাকি ডেভেলপমেন্ট? আইব খান ডেভেলপমেন্ট করে নাই কেন? আইব খানকে আমরা সরাইলাম আমরা। আপনি ডেভেলপমেন্টের, আপনি পদ্মা সেতুর কথা বলেন, আমরা পদ্মা সেতু কার টাকা করছি? কার কি বেতনের টাকায় না পরিবারের টাকায়? এই আমার জনগণের টাকায়। সেই টাকা লুট করছেন আপনারা 3 গুণ 4 গুণ 5 গুণ 100 গুণ 100 বৃদ্ধি করে। মেগা প্রকল্পের নামে প্রতিটা মেগা প্রকল্প আপনারা লুটপাট করেছেন। এই লুটের বিচার একদিন বাংলাদেশ হবেই, জনগণের টাকা। খন্দকার মাসুকুর রহমান, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ।